শেষমেশ স্বপ্ন পূরণ হতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার। কেন কথা বলছি ভাবছেন তো? কারণ পরিবহনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা ঘটতে চলেছে এই জেলায়। পুরুলিয়া শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ছড়রাতে তৈরি হচ্ছে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়ার মফস্বল থানার ছড়রাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটির অবস্থা পরিত্যক্ত। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। সেই মর্মে বুধবার রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দফতরের আধিকারিকরা রানওয়ের এলাকা পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ম্যাপ, জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা। এবার বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। কি বলছেন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার মানস গোস্বামী, শুনবো। আমরা এখানটাতে একটা সার্ভে এখন শুরু হবে। এটা বেসিক্যালি সার্ভে আজকে থেকে শুরু হয়ে গেল। এই সার্ভেটা দু ধরনের সার্ভে একসাথে হচ্ছে। একটাকে বলে হচ্ছে ওএলএস বা অবস্ট্রাকশন লিমিটেশন সার্ভে, আর একটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল কনস্ট্রাকশনসগুলো যেসব জায়গাতে হবে তার সয়েল টেস্ট রিপোর্টস। তো এই দু ধরনের সার্ভের জন্যে রাইটসের থেকে টিম এসছে, দুটো টিমই এসছে। আমরা আজকে কোন কোন জমিতে কি কি হবে, সেই জমির চরিত্র কি, সেই জমিটা সরকারি না রায়াতি, সেগুলো আমরা অ্যাসেস করলাম এবং ওরা আজকে দুপুর থেকে কাজগুলো শুরু করবে। বেশিরভাগ জমিটাই আমাদের সরকারের আন্ডারে রয়েছে। প্যাচে প্যাচে ছোট ছোট কিছু কিছু জমি আছে যেগুলো রায়াতি জমি, বেশিরভাগটাই আমাদের সরকারের। পরবর্তী পরিকল্পনা এরা সার্ভে রিপোর্টটা দেওয়ার পরে এটার বেসিসে একটা ডিপিআর হবে, ডিটেলড প্রজেক্ট রিপোর্ট হবে। ডিটেলড প্রজেক্ট রিপোর্টটা গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপরে রাইটস এটার ফার্দার এক্সপ্যানশনের কাজ শুরু করবে। মানে এটাকে একটা সম্পূর্ণ এয়ারপোর্ট হিসেবে পরিণত করতে যা যা জিনিস দরকার সেগুলো রাইটস তৈরি করবে। তারপরে এটার একটা বিমান মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের আন্ডারে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজিসিএ বলে একটি রেগুলেটরি ডিপার্টমেন্ট আছে, তাদের কাছ থেকে এটা লাইসেন্স গ্রহণ করতে হবে আমাদের। টু মিট অল দ্য রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পরে সেইগুলো করে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সেই লাইসেন্স আবেদন কমপ্লিট হয়ে গেলে এখানে কমার্শিয়ালি তখন প্লেন নামতে পারবে। তো তখন প্যাসেঞ্জার নিয়ে প্লেন ওঠানামা করতে পারবে। এটা মোটামুটি আমাদের সম্পূর্ণ পরিকল্পনা ফেজ ওয়াইজ। ভূমি দপ্তরের আধিকারিক সুদীপ ব্যানার্জি কি বলছেন, শুনবো। জমি যা আমাদের আছে রিকোয়ারমেন্ট তার উপরে ইয়ে করবে। যদি বাইরে জমি লাগে সেটা অ্যাকোয়ার করবে। কতটা জমি রয়েছে এখানে? কতটা জমি রয়েছে এখানে? ওটা তো দেখুন আমার কাছে ডাটা এখন নেই, ওটা এখনো বলতে পারবো না, ডাটা দেখে বলতে হবে। এই জমিটা মূলত কাদের? এই জমিটা অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমিটা অ্যাকোয়ার করা হয়, তারপরে ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারই এখন আছে। এরপরে রেকর্ড দেখে ওটা বলা যাবে, রেকর্ড না দেখে জমির এটা বলা যাবে না। সূত্রের খবর, বিমানবন্দরটি 1722 মিটার দৈর্ঘ্য এবং 350 মিটার প্রস্থ হবে। এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধে যেমন বাড়বে, তেমনি আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি হতে পারে বলে মত বিভিন্ন মহলের। কি বলছেন নিশাত ভর্স্টানিয়া, শুনবো তার বক্তব্য। एक्चुअली यहाँ का जो एयरपोर्ट है, छर्रा एयरपोर्ट, उसके लिए हम अपग्रेडेशन के लिए आए हैं। मैं राइट से हूँ, असिस्टेंट मैनेजर निशांत। तो प्रेजेंटली हम लोग सर्वे के लिए आए हैं। सर्वे के बाद ही डिसाइड हो पाएगा कि यहाँ पर कितनी लेंथ रहेगी और यहाँ की ऑब्स्टेकल्स वगैरह हम जानना है कि कहाँ कहाँ क्या क्या ऑब्स्टेकल्स हैं। एंड ये हम जीटी सर्वे करेंगे आज और लगभग 3 दिन चलेगा। ओएलएस सर्वे आपका 4 to 5 डेज के बीच में है। अभी तक का सिचुएशन, अभी हम पॉइंट्स मार्क कर रहे थे केवल। पॉइंट्स का मार्क करने के बाद सर्वे स्टार्ट होगा, फिर उसके बाद जो रिजल्ट आएगा उसके बाद से फिर हम प्रॉपर्ली रिपोर्ट दे पाएंगे गवर्नमेंट को। পুরুলিয়া এক প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জেলা। এই জেলায় প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে যান। রাজ্যের মধ্যে ঘুরে আসার ক্ষেত্রে অনেকের কাছেই পুরুলিয়া অন্যতম পছন্দ, কেননা যেতে সময় কম লাগে এবং আজও প্রকৃতি খুবই আদিম এবং সৌন্দর্যময় এখানে। পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলেই মনে করছে জেলাবাসী। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। রাজ্যের অন্যতম প্রান্তিক জেলা পুরুলিয়াবাসীর এবার স্বপ্ন পূরণ হতে চলেছে। পুরুলিয়াবাসীর
এতদিনে যে স্বপ্ন ছিল যে পুরুলিয়াতে একটি বিমানবন্দর হোক, আর সেইটার জন্যে পুরুলিয়ার থেকে মাত্র 10 কিলোমিটার দূর ছাররা যে এয়ার স্ট্রিপ রয়েছে সেখানে বিমানবন্দরের কাজের জন্যে সার্ভিস কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই যে রাইটস কোম্পানি রয়েছে তার সাথে সাথে ভূমি দপ্তর আর রাজ্য সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকরা এইখানে পরিদর্শন করে কাজ মানে যে সার্ভে কাজ রয়েছে সেটা শুরু করেছেন। ইতিমধ্যেই যে আমরা জানতে পেরেছি যে সয়েল টেস্ট, প্রথম যে সয়েল টেস্ট করতে হয় সেই সয়েল টেস্টের কাজ শুরু হয়েছে। সাথে সাথে যে এই যে ম্যাপ রয়েছে পুরো এয়ার স্ট্রিপের, যে ছাররা এয়ার স্ট্রিপের, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আর এইখানে যে এখন পর্যন্ত যে জানা গেছে পুরো যে এখন পর্যন্ত যে জমিটা রয়েছে সেটা ম্যাক্সিমাম রাজ্য সরকারের অধীনে রয়েছে। কিছু জমি হয়তো রেয়াতি জমি হতে পারে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা যে এখন কথা বলে যে জানতে পেরেছি যে এই পুরো প্রক্রিয়া পুরো শেষ হয়ে যাওয়ার পর একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট রাজ্য সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে তাকে দেওয়া হবে। তারপর বিমানবন্দরের যে কাজ সেটা শুরু হবে। আমরা জানি যে এই যে ছাররা এয়ার স্ট্রিপ রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় বিমান যে উঠা নামার জন্য বানানো হয়েছিল, তারপর থেকে এটা পরিত্যক্ত রয়েছে। এই বিমানবন্দর হয়ে গেলে পুরুলিয়াবাসীর জন্য একটা খুব বড় আর্থিক দিক থেকেও লাভ হবে, কেন কি এটা বিভিন্ন রকম এমপ্লয়মেন্টও দিবে। এখন স্থানীয় মানুষ যে পুরুলিয়াবাসীরা রয়েছে চাইছে যত তাড়াতাড়ি এই যে রাজ্য সরকার যে এই প্রক্রিয়া শুরু করেছে সেই কাজটা পূরণ হোক। এখন দেখা পুরুলিয়াবাসীর যে এতদিনের স্বপ্ন কখন পূরণ হয়। শেষমেশ স্বপ্ন পূরণই হতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ায়। কেন এ কথা বলছি ভাবছেন তো? কারণ পরিবহনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা ঘটতে চলেছে এই জেলায়। পুরুলিয়া শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ছাররাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়ার মফস্বল থানার ছাররাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটির অবস্থা পরিত্যক্ত। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। সেই মর্মে বুধবার রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দফতরের আধিকারিকরা রানওয়ের এলাকা পরিদর্শন করলেন, খতিয়ে দেখলেন ম্যাপ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।